নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজয়া একাদশী কবে পালন করতে হবে, 12 নাকি 13ই ফেব্রুয়ারি? এই নিয়ে ভক্তদের মধ্যে বেশ বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন 12ই ফেব্রুয়ারি, আবার কেউ বলছেন 13ই ফেব্রুয়ারি। আবার অনেকের মনে প্রশ্ন, যেহেতু মহাশিবরাত্রি রয়েছে, তাহলে এই একাদশী কোন দিনে, উপবাস কোন দিনে রাখতে হবে, মহাশিবরাত্রি উপবাস কবে এবং একাদশীর উপবাস কবে পালন করতে হবে, এই সমস্ত বিষয়ে আপনাদের সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য দেওয়া হবে। সেই সঙ্গে আমরা আলোচনা করব এই একাদশী পূজার বিশেষ মাহাত্ম্য কী এবং কেন এই বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। কারণ এটি কোনো সাধারণ একাদশী নয়, এতে অনেক স্থাপনা রয়েছে যা দশমী তিথিতে করতে হয়। এমন 3টি একাদশী রয়েছে যাদের পুজো দশমী তিথি থেকে শুরু হয়। অন্যান্য একাদশীর নিয়ম দশমী তিথি থেকে শুরু হলেও এই বিশেষ একাদশীগুলিতে স্থাপন দশমীতে করতে হয়। এই আগত একাদশীর দশমী তিথিতে কি কি বস্তু স্থাপন করতে হবে, কিভাবে স্থাপন করতে হবে, এগুলি জানা অত্যন্ত জরুরি। এটি একটি মহান একাদশী। এই একাদশী স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র পালন করতেন। আমরা আপনাদের জানাবো এর মাহাত্ম্য কী, কেন ভগবান শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, কি ফল তিনি লাভ করেছিলেন এবং কোন ঋষির মাধ্যমে এই একাদশীর কথা বলা হয়েছে। এছাড়াও জানানো হবে ব্রতের বিধি কি, দশমী তিথিতে কোন কোন পুজো করতে হবে, একাদশীর দিনে কিভাবে পুজো হবে এবং পারণ কিভাবে ও কোন বস্তু দিয়ে হবে, এর নিয়ম কি এবং কিভাবে এই ব্রত সম্পূর্ণ করতে হয়, সব আপনাদের বিস্তারিতভাবে জানানো হবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভক্তগণ, এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জেনে রাখুন, বিজয়া একাদশী নাম থেকে জানা যায় এটি বিজয় প্রদানকারী। শত্রুর ওপর বিজয়া প্রদান করা হোক অথবা যে কোনো প্রকার বাধা, এই একাদশী সকল ক্ষেত্রেই বিজয় প্রদান করে। চলুন বন্ধুগণ, আর সময় নষ্ট না করে বিস্তারিত জানা যাক। তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ভক্তগণ, এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশী বিজয় শ্রী প্রদানকারী। রাজাদের উচিত শত্রুর উপর বিজয় লাভের জন্য এই একাদশী পালন করা। যদি কোনো মানুষ তার জীবনের সমস্যা, বাধা ও শত্রু নাশের জন্য এই একাদশী পালন করে, তবে এই একাদশী অবশ্যই সকল বাধার ওপর বিজয় সৃষ্টি করে। যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ফাল্গুন মাসের এই একাদশীর মাহাত্ম্য কি, এটি কতটা গুরুত্বপূর্ণ, কে এটি পালন করবে এবং কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয় প্রদানকারী। এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদ যখন ব্রহ্মাদেবকে প্রশ্ন করেছিলেন, তখন তিনি এর বিস্তৃত বর্ণনা দিয়েছিলেন। সংক্ষেপে আমি তোমাদের এই কাহিনী বলছি, তারপরের বিধি বলবো। প্রিয় দর্শকবৃন্দ, এখানে সম্পূর্ণ কাহিনী বর্ণনা করা হয়েছে। এখন আপনাদের জানাবো ভগবান কি বলেছেন, কিভাবে এই একাদশী পালন করতে হয় এবং দশমী তিথিতে কি কি করা উচিত। ব্রহ্মদেব বলেন, যখন ভগবান রামচন্দ্র রাক্ষসের সংহার করার জন্য রাম অবতার গ্রহণ করেন এবং সীতা হরণ ঘটে, তখন হনুমান সীতার সন্ধান করতে যান এবং সীতার সন্ধান পান। এরপর রামচন্দ্র বানর সেনা নিয়ে সমুদ্র তটে পৌঁছান। সেখানে তিনি চিন্তিত হন যে কুমিরে ভরা সেই ভয়ঙ্কর সমুদ্র তিনি কিভাবে পার হবেন এবং কিভাবে বিজয় অর্জন করবেন। তখন লক্ষ্মণজি বলেন, হে প্রভু, আপনি স্বয়ং আদিদেব, পুরুষোত্তম, আপনার কাছে কিছুই গোপন নয়। তবে যেহেতু আপনি এখানে লীলা করছেন, তাই আমি আপনাকে বলছি, এই বনে বাগদালভ্য নামে এক প্রাচীন মুনি বাস করেন। এখান থেকে 8 যোজন দূরে তার আশ্রম। হে রঘুনন্দন, সেই মহামুনির কাছে গিয়ে এর উপায় জিজ্ঞাসা করা উচিত। লক্ষণের অত্যন্ত সুন্দর ও যুক্তিপূর্ণ কথা শুনে রামচন্দ্র মহামুনি বাগদালভ্যের আশ্রমে পৌঁছালেন।
ঋষি বাগদালভ্য যখন তাকে দেখলেন তখনই চিনে ফেললেন, কারণ ঋষি বাগদালভ্য কোনো সাধারণ দেশী ছিলেন না। তিনি বুঝে গেলেন স্বয়ং পুরুষোত্তম ভগবানই এসেছেন, পুরাণ পুরুষ স্বয়ং উপস্থিত হয়েছেন। শ্রীরামচন্দ্রকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি রামকে আসনে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার এখানে আগমনের কারণ কি? তখন স্বয়ং রামচন্দ্র তার সমস্ত দুঃখ কষ্টের কথা ঋষি বাগদালভ্যকে জানালেন এবং বললেন, এখন আপনি আমাকে কোনো উপায় বলুন। তখন ঋষি বাগদালভ্য বললেন, হে শ্রীরাম, ফাল্গুন মাস আসছে এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে বিজয়া নামক একাদশী হয়, এই একাদশীর ব্রত পালন করলে আপনার বিজয় নিশ্চিত হবে। আপনার জীবনে যে সকল বাধা আসবে, এই একাদশীর পূর্ণ ফলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। নিশ্চয়ই আপনি আপনার বানর সেনার সাথে সমুদ্র পার করতে পারবেন এবং আপনার সমস্ত লক্ষ্য পূরণ হবে। তখন ভগবান রামচন্দ্র বললেন, হে মুনিবর, তা তো ঠিক আছে, কিন্তু এই ব্রত কিভাবে পালন করতে হবে, এর বিধি কি? এখান থেকে ভক্তগণ মনোযোগ সহকারে শুনুন। এই যে বিধিটা ঋষি বাগদলভ্য বলেছেন এবং ভগবান রামচন্দ্র নিজেও এই বিধি অনুসরণ করেছিলেন। সেই সময় ভগবান রামচন্দ্র এই একই বিধি মেনে এই ব্রত পালন করেছিলেন। ঋষি বাগদলভ্য এই ব্রতের বিধি ব্যাখ্যা করতে শুরু করেন। এখানে বলে রাখা ভালো, একাদশীর সাধারণ নিয়মগুলি আগের মতোই থাকবে। যেমন পেঁয়াজ রসুন একদিন আগে থেকেই ত্যাগ করতে হবে। যারা আমিষভোজী হয়েও একাদশীর ব্রত পালন করেন, তারাও একদিন আগেই আমিষ ত্যাগ করবেন। এছাড়া কাঁসার পাত্র ব্যবহার করা যাবে না, মুসুর ডাল খাওয়া যাবে না, ছোলার শাক ব্যবহার করা যাবে না। এই সমস্ত নিয়ম দশমী তিথি থেকে শুরু হবে। এছাড়া ব্রহ্মচর্যের নিয়ম দশমী তিথি থেকেই পালন করতে হবে, অর্থাৎ ব্রত শুরুর একদিন আগেই ব্রহ্মচর্য পালন করতে হবে। এবার আমরা সেই বিশেষ নিয়মগুলি সম্পর্কে বলছি, যেগুলি ঋষি বাগদলভ্য এই একাদশীর জন্য বিশেষভাবে বলেছেন। কিভাবে পুজো ও স্থাপনা করতে হবে? ঋষি বাগদলভ্য বলেন, দশমী তিথিতে একটি কলস স্থাপন করতে হবে, অর্থাৎ দশমীর দিন আপনাকে কলস স্থাপন করতে হবে। কলস সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে তা রূপোর হতে পারে, তামার হতে পারে অথবা মাটিরও হতে পারে। আপনার কাছে যেটি আছে সেটা ব্যবহার করতে পারেন, তবে লোহার কলস কখনোই ব্যবহার করবেন না। বিশেষ করে স্টিলের পাত্র ব্যবহার করবেন না। স্টিল লোহারই আরেক রূপ, তাই এই কলস গ্রহণযোগ্য নয়। শাস্ত্রে কখনোই লোহা বা স্টিলের পাত্রকে কলস হিসেবে ব্যবহার করার নির্দেশ দেয়নি, তাই কলস হিসেবে রূপা বা তামার পাত্র ব্যবহার করুন। মাটির কলস সবথেকে উত্তম, কিন্তু লোহার নয়। এরপর সেই কলসে জল ভরতে হবে। কলসে জল ভরে তার মধ্যে পঞ্চপল্লব বসাতে হবে। পল্লব বলতে আপনি আম পাতা বা অশোক পাতা ব্যবহার করতে পারেন। এই পল্লবগুলো কলসের মুখে স্থাপন করুন। এরপর কলসের ওপর ঢাকনা রাখুন। ঢাকনার ওপর পূর্ণ পাত্র হিসেবে সপ্তশস্য রাখুন। এরপর সেই পূর্ণ পাত্রের ওপর ভগবান নারায়ণের বিগ্রহ স্থাপন করতে হবে। শাস্ত্রে স্বর্ণময় নারায়ণ বিগ্রহের কথা বলা হয়েছে। ভগবান নারায়ণের কাছে তো স্বর্ণমূর্তি ছিল। আপনার কাছে যদি সোনার প্রতিমা থাকে তাহলে তা স্থাপন করুন, আর না থাকলে ভগবান নারায়ণের যে কোনো ছবি বা মূর্তি স্থাপন করুন। কলস স্থাপনের সময় অবশ্যই তার নিচে শস্য রাখতে হবে। গম বা সাতনজে ব্যবহার করতে পারেন। একটি চৌকি নিন এবং তার ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিন। সেই কাপড়ের ওপর আগে শস্য রাখুন, তারপর কলস স্থাপন করবেন। কলসের ভেতরে জল, পঞ্চপল্লব, পূর্ণ পাত্রে সাতনজা এবং তার ওপর ভগবানের প্রতিমা, এইভাবে সম্পূর্ণ স্থাপনা করতে হবে। যদি শ্রীহরি বিষ্ণুর প্রতিমা থাকে সেটি স্থাপন করুন। প্রতিমা না থাকলে ছবি স্থাপন করলেও চলবে। প্রতিমা থাকলে অবশ্যই তা উত্তম। এই স্থাপনা দশমী তিথিতেই করতে হবে, অর্থাৎ ব্রত পালনের একদিন আগেই এই স্থাপনা করতে হবে। মনে রাখবেন, সাধারণ একাদশীতে এই স্থাপনা আগের দিন হয় না, কিন্তু বিজয়া একাদশীর ক্ষেত্রে এই বিধির কথা বলা হয়েছে এবং এই বিধি অনুসারেই ভগবান রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন। দশমীতে এইভাবে কলস স্থাপন করার পর একাদশীর দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর পুজোর সমস্ত সামগ্রী সংগ্রহ করতে হবে। পুজোর সামগ্রীর মধ্যে থাকবে রলি, মৌলি, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপদীপ, নৈবেদ্য, ফুল, আতর, চাল এবং একটি নারকেল। এই সমস্ত সামগ্রী একত্র করুন। একটি তামার লোটা নিন এবং ভালোভাবে পরিষ্কার করুন। তাতে সামান্য গঙ্গাজল নিন এবং বিশুদ্ধ জল ভরুন। এরপর যেখানে আপনি দশমী তিথিতে কলস স্থাপন করেছেন সেখানেই সমস্ত পূজার সামগ্রী সাজিয়ে রাখুন। লোটায় জল ভরে আসনে বসে পুজো শুরু করুন। পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে পুজো করবেন। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন। যদি সম্ভব হয় তাহলে অখণ্ড জ্যোতি বা অখণ্ড দীপ জ্বালানোর ব্যবস্থাও রয়েছে।
যদি আপনি অখণ্ড দ্বীপ জ্বালাতে চান তাহলে ঘি নিয়ে নিন, ততটা পরিমাণে নেবেন যাতে সেই দ্বীপ সারা রাত জ্বলতে পারে। এই দ্বীপটিকে একাদশীর দিন প্রজ্বলিত করতে হবে এবং পরের দিন পারণ পর্যন্ত তা জ্বলে থাকতে হবে। সেই অনুযায়ী একটি দীপক নিন। যাদের কাছে দীপক নেই, ছোট বাটিতেও অখণ্ড দ্বীপ জ্বালাতে পারেন। তবে সবথেকে উত্তম হয় যদি তামার দীপক থাকে সেটি ব্যবহার করুন, কারণ তা কল্যাণকর বলে মানা হয়। এইভাবে একাদশীর দিনে বিধিবিধান মেনে ভগবানের পূজা করবেন। প্রথমে লোটায় যে জল ভরেছেন সেই জল ছিটিয়ে দিন। একটি ফুল নিন এবং সেই ফুলের মাধ্যমে সমস্ত পুজোর সামগ্রী ও পূজাস্থানের ওপর জল ছিটিয়ে দিন। এতে স্থান ও সামগ্রী সব পবিত্র হয়ে যাবে, কারণ এই সামগ্রী আপনার কাছে আসার আগে কি কি স্পর্শ করেছে এবং কিভাবে এসেছে জানা যায় না। তাই পুজোর আগে শুদ্ধ করা অবশ্যই জরুরি। জল ছিটানোর সময় এই মন্ত্র পাঠ করুন, ওং পবিত্র পবিত্র বা সর্বস্থান গতপিবা। এরপর ডান হাতে জল নিয়ে হাত ধুয়ে নিন। লোটায় থাকা গঙ্গা জল মিশ্রিত জল নিয়ে হাত ধুয়ে নিন। হাত ধোয়ার পর 3 বার আচমন করবেন, অর্থাৎ 2 ফোঁটা জল পান করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা নির্জলা উপবাস করেন তাদের ব্রত এতে ভঙ্গ হয় না। শাস্ত্রমতে আচমনের জন্য 6 মাস জল গ্রহণ করা যায়, তাই 2 ফোঁটা জল পান করা বৈধ। প্রতিটি আচমনে এই মন্ত্র পাঠ করুন। ওং মাধবায় নমঃ, জল গ্রহণ করুন। ওং কেশবায় নমঃ, জল গ্রহণ করুন। ওং নারায়ণায় নমঃ, জল গ্রহণ করুন। এরপর বলুন ওং ঋষিকেশায় নমঃ। তারপর আবার হাত ধুয়ে নিন। এরপর নিজে তিলক পরুন। পরিবারের সদস্যরা যদি সঙ্গে বসে পুজো করেন তাদেরও তিলক দিন এবং মৌলি বাঁধুন। সামনে রাখা ধূপ ও দীপ প্রজ্বলিত করুন। যদি অখণ্ড দীপ জ্বালান তবে বড় দীপকে পর্যাপ্ত ঘি দিয়ে জ্বালান। দীপ জ্বালানোর সময় মন্ত্র পাঠ করুন। দীপ ও ধূপ প্রজ্বালনের পর এখন ব্রত কথা শ্রবণের সংকল্প করবেন। সংকল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সংকল্পের জন্য ডান হাতে জল নিন ও ফুল নিন এবং দক্ষিণার জন্য অন্তত একটি মুদ্রা রাখুন। এরপর 3 বার বলবেন ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এরপর নিজের নাম, গোত্র, যেখানে বসে সংকল্প করছেন সেই স্থানের বাড়ি নম্বর, এলাকা এবং শহরের নাম উল্লেখ করে বলুন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর তিথিতে আয়ু ও আরোগ্য লাভের জন্য, সুখ সমৃদ্ধি প্রাপ্তির জন্য, শত্রু বিনাশের জন্য, ভগবান নারায়ণের প্রসন্নের উদ্দেশ্যে একাদশীর ব্রত পুজো ও সংকল্প গ্রহণ করলাম। এইভাবে আপনাকে সংকল্প করতে হবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, সংকল্প অবশ্যই করবেন। সংকল্পের পর বিধিবিধান অনুযায়ী ভগবানের পুজো করবেন। প্রথমে ভগবানের স্নান করাবেন, তারপর বস্ত্র অর্পণ করাবেন। এরপর যজ্ঞ পবিত্র অর্পণ করবেন। রলি, কুমকুম দিয়ে তিলক করে অর্পণ করতে হবে। তারপর ভগবানের কাছে ইত্র অর্পণ করবেন। ফুলে ইত্র লাগিয়ে অর্পণ করুন। এরপর ফুল ও ফুলের মালা অর্পণ করুন। ধূপ ও দীপ প্রদর্শন করুন। নানান প্রকার নৈবেদ্য অর্পণ করুন। ফল থাকলে ফল, মিষ্টি থাকলে মিষ্টি, বাতাসা থাকলে বাতাসা, মিশ্রি থাকলে মিশ্রি। নৈবেদ্যের পর আচমনের জন্য 1 চামচ জল অর্পণ করুন। এরপর অবশ্যই তাম্বুল অর্পণ করবেন। তাম্বুল বলতে একটি পান পাতার উপর 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং একটি সুপারি রেখে ভগবানকে অর্পণ করা। তাম্বুল অর্পণের পর ভগবানকে 2 হাত জোর করে নমস্কার করুন। আপনি যে পরিমাণ দক্ষিণা দিতে চান তা অর্পণ করুন। প্রার্থনা করুন, হে প্রভু, আমি এই পূজা সম্পন্ন করেছি, দয়া করে তা গ্রহণ করুন। এরপর ব্রত কথা শ্রবণ করুন এবং অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করবেন। কথা শ্রবণ, বিষ্ণু সহস্রনাম পাঠ এবং আরতির পর নিয়ম মেনে সারা দিন অতিবাহিত করুন। এরপর সন্ধ্যাকালে কীর্তন করুন এবং রাত্রিকালে সেখানেই বসে জাগরণ করুন। কীর্তনের জন্য কিছু স্তোত্র ও পাঠ রয়েছে, সেগুলি শ্রবণ করুন। ভগবান নারায়ণ বলেন, কীর্তনের বিধি এই যে নাচতে নাচতে, গান গেয়ে, মৃদঙ্গ ইত্যাদি বাজিয়ে কীর্তন করা। যাদের এগুলো করা আসে না তারা পাঠ করে বা পাঠ শুনে কীর্তনের ফল লাভ করতে পারেন। শাস্ত্রে কিছু স্তোত্র ও পাঠ রয়েছে যেগুলো শ্রবণ করলে কীর্তনের সমান ফল পাওয়া যায়। এরপর পারণের দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে সূর্যোদয়ের আগে উঠে পড়ুন। এরপর স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করুন। এবার পারণের পূজা করুন। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনি যেই অখণ্ড জ্যোতি জ্বালাচ্ছেন তা সরাসরি কখনোই মাটিতে রাখা উচিত নয়।
দীপক রাখার আগে অবশ্যই আসন দিতে হবে। আসন হিসাবে কিছু শস্য রাখতে পারেন, যেমন কলসের নিচে যে 7 শস্য রাখেন সেখান থেকে অল্প শস্য নিয়ে তার উপর জ্যোতি রাখুন, অথবা ফুলের আসন দিতে পারেন, কিন্তু আসন অবশ্যই দিতে হবে। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পারণের পূজা করুন। শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশীর দিনে সকালে কলসটি তুলে পুকুরের ধারে, নদীর ধারে অথবা কোনো জলাশয়ের ধারে নিয়ে গিয়ে স্থাপন করে পারণের পূজা করতে হবে এবং সেখানেই ব্রাহ্মণকে দান দিতে হবে। যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন? বাড়িতে যেখানে কলস স্থাপন করেছেন সেখানেই পারণের পূজা করবেন এবং পূজা শেষে সেই কলসটি ব্রাহ্মণকে দান করবেন। একাদশীর ব্রতে সন্ধ্যাকালে শুধু ফলাহার গ্রহণ করবেন, অন্ন, লবণ, মরিচ ইত্যাদি গ্রহণ করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই বিধিতে ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করে বিজয় লাভ করেছিলেন। যে এই ব্রত পালন করে সে অবশ্যই বিজয় লাভ করে। তার জীবনের সমস্ত সংকট, বাধা বিপত্তি দূর হয় এবং সমস্ত দুষ্ট শক্তি ও শত্রু পরাজিত হয়। এখন আমরা একাদশীর সঠিক তারিখ, সময় ও শুভ মুহূর্ত জানাচ্ছি। ভক্তবৃন্দ, 2026 সালে ফাল্গুন মাসের শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে। একাদশী তিথি শুরু হবে 12 তারিখ দুপুর 12টা বেজে 2 মিনিট থেকে এবং শেষ হবে 13 তারিখ দুপুর 2টো বেজে 25 মিনিটে। এই তথ্য পঞ্জিকা অনুযায়ী দেওয়া হয়েছে। কলস স্থাপন করবেন 12 তারিখে, কারণ একাদশীর ব্রত থাকবে 13 তারিখে। 13 তারিখে সূর্যোদয়ের সঙ্গে একাদশী থাকবে এবং পরে দ্বাদশী আসবে, তাই এটি অত্যন্ত উত্তম ব্রত। 13 তারিখে ব্রত পালন করবেন এবং 14 তারিখে পালন করবেন। কলস্থাপন দশমী তিথি শেষ হওয়ার আগেই করতে হবে, অর্থাৎ 12 তারিখ দুপুর 12টার আগে অবশ্যই কলস্থাপন করবেন। শাস্ত্র বলে শুভ মুহূর্তে করা পূজা কখনো নিষ্ফল হয় না, সর্বদাই কল্যাণ প্রদান করে। তাই শুভ মুহূর্তেই পূজা করুন, অত্যন্ত লাভজনক হবে। বিজয়া একাদশীর ব্রতে সাত্ত্বিক ও শুদ্ধ আহার গ্রহণ করা উচিত। এই দিনে অন্ন, চাল, গম, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি তামসিক জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে ফল, দুধ, দই, ঘি, ঘোল, সাবুদানা, নারকেল ইত্যাদি গ্রহণ করা যায়। তবে কিছু মানুষ নির্জলা ব্রত পালন করেন, আবার কেউ সামর্থ্য অনুযায়ী ফলাহার করেন। এই দিন ভগবান বিষ্ণুর স্মরণ, তুলসী পূজা ও বিষ্ণু সহস্রনাম পাঠ বিশেষ ফলদায়ক বলে মানা হয়। এতে বিজয়, সাফল্য ও দুঃখ থেকে মুক্তি লাভ হয়। শেষে এই প্রার্থনায় বিজয়া একাদশীর এই পবিত্র ব্রত আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও বিজয়ের বার্তা নিয়ে আসুক। ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সকল ভক্তের দুঃখ দূর হোক ও মনোবাসনা পূর্ণ হোক এবং জীবনের প্রতিটি কাজে সাফল্য আসুক। যারা শ্রদ্ধা ও নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের শত্রু নাশ হয় এবং ভাগ্য প্রবল হয়। সকলের কাছে নিবেদন, এই পূর্ণ তিথিতে অবশ্যই বিষ্ণুর ধ্যান করুন ও তুলসী পূজা করুন এবং ধর্মের পথে অগ্রসর হন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।